ওরহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আন্নাফি ট্রাভেলস। প্রিয় দর্শক, রমাদানের একেবারে শেষ লগ্নে এসে আজকে আমরা কল্যাণময় রজনী অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العلي العظيم. দর্শক, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে আজকের শেষ সাহারির, আজকে এই রমাদানের শেষ সাহারির বিষয়টি হচ্ছে সাদাকাতুল ফিতর এবং ঈদের আমল। যেহেতু রমাদানের একেবারে শেষ, আগামীকাল ইনশাআল্লাহ অবশ্যই আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। এজন্য সাদাকাতুল ফিতর এই আমলটি রমাদানের একটি বিশেষ আমল, ঈদ উল ফিতরের একটি বিশেষ আমল। আর ঈদের আমল রয়েছে অনেকগুলি সুন্নাহ ভিত্তিক, ঈদের কিছু করণীয় আছে। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন সম্মানিত আলেমে দ্বীনকে আমরা মেহমান করে নিয়ে এসেছি, তাদের সাথে পরিচয় হই। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ জনাব মাওলানা প্রফেসর আহমদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরও রয়েছেন আরেকজন ইসলামিক স্কলার জনাব মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু একেবারে রমাদানের শেষ আলোচনা, শেষ পর্ব, এই জন্য আমরা নির্ধারণ করেছি আজকের বিষয়টি যে সাদাকাতুল ফিতর, রমাদান এবং ঈদ উল ফিতরের একটি বিশেষ আমল, যেটা অন্য সময়ের জন্য এটা প্রযোজ্য নয়। এই কারণে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ঈদের আমল নিয়ে আলোচনা করব। আমি প্রথমে স্যারের কাছে যাচ্ছি যে সাদাকাতুল ফিতরটা কি, এটা আমলের মানে পদ্ধতিটা কি এবং কেন করতে হবে, এর ফজিলতটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাদাকাতুল ফিতর এটাও এক ধরনের যাকাত, অর্থাৎ কখনো কখনো ফিকহের কিতাবে যাকাতের মধ্যে যাকাতুল ফিতরও আখ্যায়িত করা হয়। তো মোট কথা হলো যে এটি রমাদান কেন্দ্রিক একটি সাদাকা, যেটি রোজাকে পরিশুদ্ধ করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন। রসুল হাদিসে এসছে, ফারাদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আল ফিতর বা সাদাকাত আল ফিতর
এরপরে বিশাল বিবরণ আছে। শেষে যে উদ্দেশ্য হিসেবে বর্ণনা করা হয়েছে সেটা হলো তুমাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিসসাম মিনাল লাগবি ওয়ার রাফাস, এই জাতীয় কথাগুলো আছে। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্যই সাদাকাতুল ফিতরকে নির্ধারণ করেছেন বা ফরজ আখ্যায়িত করেছেন যে তুমাতান লিল মাসাকিন আনি ইয়াউমা ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিনে যাতে একজন অভাবী নিঃস্ব লোক ভালো খাবার দাবার করতে পারে। আর একটা উদ্দেশ্য হলো মানুষ যে রোজা পালন করে সেই রোজার যে ভুল ত্রুটি হয় ইচ্ছায় বা অনিচ্ছায়, সেই ভুল ত্রুটিগুলোর থেকে যাতে নিষ্পাপ হয়, ভুল ত্রুটিগুলো নিরাময় করা যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। যেমন আমরা দেখি হজের ক্ষেত্রে ভুল ত্রুটি হলো একটা দম দেওয়ার ব্যাপার, রোজার ক্ষেত্রে যে ভুল ত্রুটি সেই রোজার দম হলো সাদাকাতুল ফিতর, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সাদাকাতুল ফিতরের হাদিসগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু ভয়ানক মানে তাগেদাপূর্ণ, এবং শাফি মাযহাব সহ কোনো কোনো মাযহাবে আছে যে প্রত্যেকেই সাদাকাতুল ফিতর দেবে, এমন যে গরিব যিনি সাদাকাতুল ফিতর অন্যদের থেকে গ্রহণ করে তিনিও দিবেন, প্রয়োজনে অন্যের থেকে সাদাকাতুল ফিতর গ্রহণ করবে তারপর দেবে, নিজের সম্পদশালী হবে প্রয়োজনে তারপরে। নিজের ডান হাত বাম হাতকে দেবে, অর্থাৎ নিজে নিজেকে দেবে যদি অন্য কোনো তার চেয়ে গরিব লোক না পাওয়া যায়। কোনোভাবেই সাদাকাতুল ফিতর থেকে মুক্তি নেই। ইমাম মানে শাফিঈ আদায় করে রাহিমাহুল্লাহ এরপরে ভোগ করবে। হ্যাঁ, কেন বলছেন? যেহেতু এর যে উদ্দেশ্য সেখানে তো এইটা নাই যে গরিব ধনী হওয়া, এটা যদি হয় যে রোজাকে পরিশুদ্ধ করা, তো এটা গরিব লোকও তো রোজা পালন সবার করছে, জন্য। তো গরিব লোকের তো সিয়ামটাকে পরিশুদ্ধ করা দরকার, তারা সে দিবে না। কিন্তু হানাফি মাযহাবে বা বৃহৎ অংশে যেটা মাসলা সেটা হলো এই যে যারা অভাবী গরিব তারা নয়, সাহেবে নেসাব অর্থাৎ ঈদুল ফিতরের দিনে যারা জাকাত যোগ্য পরিমাণ সম্পদের মালিক, এই রকম লোক অর্থাৎ যারা কোরবানি দেয়, কেবল হানাফি মাযহাবে। হানাফি মাযহাবে তারা সাদাকাত, অন্যান্য মাযহাবে হলো মোটামুটি দেওয়ার সামর্থ্য আছে সেই দিবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই ব্যাপারে যে সাদাকাতুল ফিতর অনেকে মনে করে যে শুধু ঈদের রাত্রে দিতে হবে, এটা কি রমজান মাসব্যাপী দেওয়া যায়? হ্যাঁ, রমজান সাদাকাতুল ফিতরের টাইম হলো এক রমজান থেকে শুরু করে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত টাইম, মানে রমজানের চাঁদ দেখার পর থেকে। রমজান চাঁদ যখন থেকে রমাদান চাঁদ দেখা গেল, তারাবি যখন থেকে শুরু হয় যেই রাত থেকে, সেই রাত থেকে শুরু করে পূর্ণ এক মাস অর্থাৎ 29 দিন বা 30 দিন ব্যাপী এই টাইমটাই হলো সাদাকাতুল ফিতর আদায়ের টাইম। আর উত্তম হলো শেষ দশকে দেয়া, আর সর্বোত্তম হলো ঈদের চাঁদ দেখার থেকে শুরু করে চাঁদ দেখার পর দেয়া ঈদের নামাজের আগ পর্যন্ত। এই যে টাইমটা রয়েছে, আমরা তিনটা ক্যাটাগরি, সারা মাস দেওয়া যাবে, শেষ দশকে দেওয়া উত্তম, আর সর্বোত্তম হচ্ছে এই যে ঈদের চাঁদ দেখার পরে ঈদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান আদ্দাহা বাদাস সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, অর্থাৎ সাদাকাতুল ফিতর আদায় করবে সালাতের পূর্বে, যদি সালাতের পরে আদায় করে তবে সেটা সাদাকা হবে কিন্তু সাদাকাতুল ফিতর হবে না, সাধারণ সদকা হিসেবে পরিগণিত হবে। এই জন্য খুবই অর্থাৎ ইসলাম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবেই পালন করা কর্তব্য। আর সাদাকাতুল ফিতরের পরিমাণ যেটা, আমরা পরিমাণের ভেতরে যাই না, কারণ আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন একটা টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু হাদিসের যে চাহিদা সেটা দেখলে মনে হবে যে একটা খাদ্য দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করতে যাদেরকে বলেছেন, কেউ স্বর্ণ রৌপ্য বা মুদ্রা দিবেন, এটা আমরা রাসূলের যুগে আদৌ পাইনি। অর্থাৎ আমরা এমন যেমন মুদ্রা আদান প্রদান করি রাসূলের যুগে ছিল, অর্থাৎ মুদ্রা দেওয়া হয়নি, খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে, সেখানে চিজ, জব, খেজুর, গম। আর একটা হলো কি, আরব বিশ্বে গমের দামটা খুব বেশি ছিল, দুষ্প্রাপ্য, এটা হয় গমের চেয়ে খুবই, আজকে তো গমের দাম কম, খেজুরের দাম অনেক বেশি। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমনও ছিল যে 1 কেজি খেজুরের পরিবর্তে আধা কেজি গম পাওয়া যেত। মানে 1 কেজি খেজুরের যা দাম, যদি 1100 টাকা খেজুরের দাম হয়, তাহলে আধা কেজি গমের দাম হলো 1100 টাকা, আধা কেজি গমের দাম হলো 1100 টাকা, মানে খেজুরের ডবল দাম ছিল। যার কারণে দেখা গেল যে চিজ, খেজুর বা অন্যান্য যে দ্রব্য, এগুলোর ক্ষেত্রে এক ছায়ের পরিমাণের মধ্যেও আছে। ছায়ের মাপটার ব্যাপারে ইরাকি মাপ একটা ভিন্ন, আরব বিশ্বের মাপ একটা ভিন্ন। আরবের যে মাপ সেটা 2 কিলো, আর ইরাকের যে মাপ সেটা হলো 3.5।
ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু ইরাকের, এবং বলা হয়ে থাকে যে হানাফি মাযহাবে ওই 3.5 কেজি যেটা, ওইটাকে একসা হিসেবে গ্রহণ করা হয়েছে। আর আরবের বর্তমান যারা মক্কা মদিনা রয়েছে তারাও ইরাকের মাপটাকে নিচ্ছেন না। তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যে সা, সোয়াত আলিফ আইন, স যে পরিমাপযোগ্য ছিল, যেটা আমরা মোতাওয়ারেসান মানে ধারাবাহিক সূত্রে আমরা পেয়েছি, এবং কোনো মানে তার যে পুরা বা একটা যে মানদণ্ড পাওয়া গেছে, সেখানে তারা বলে এটা 2 কিলো, অর্থাৎ 1 সা সমান 2 কিলো, 3.5 কিলো না। মানে 3.5 কিলোটা বর্তমান আলেমরাও এটা অস্বীকার করেন, তারা 2 কিলোর পক্ষে, মানে পূর্ণ 1 সা। যাই হোক, তো এগুলো একটা তারতম্য। আরেকটা হলো অর্ধ সা হিসেবে হানাফি মাযহাব হিসাব করে থাকেন, যার কারণে যখন অর্ধেক পরিমাণ গমের হিসাব করে তখন দামটা সেই 110 টাকায় এসে যায়, যা 100 টাকায় আসে। আপনার কাছে এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো, তার আগে আমি যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেব, আপনার কাছে জানতে চাই যে ঈদুল ফিতর, ঈদুল ফিতর একটি মহান দিন, একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আল্লাহর রসুল বলেছেন রোজাদারদের জন্য 2টি খুশির দিন, একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর একটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের দিন। সেই হাদিসের আলোকে একটি মহান দিন উম্মতে মুহাম্মাদের জন্য, রোজাদারদের জন্য। এই দিনের জন্য অবশ্যই কিছু সুন্নাহ ভিত্তিক আমল আছে, কি করা যাবে কি করা যাবে না, আমরা কোনটা করতে পারি কোনটা করতে পারি না, যের মাধ্যমে রোজাদারদের রোজা যেন নষ্ট না হয়, একটি মাসের এই কষ্ট সাধনাগুলি নষ্ট না হয়, বরং আরও যেন ফলদায়ক হয়, রোজাগুলি যেন কবুল হয়। এইভাবে আল্লাহ রসুল সুন্নাহর কিছু নিয়ম ঈদের আমলে বলে দিয়েছেন। আপনি যদি সেই বিষয়গুলি দর্শকদের জন্য তুলে নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে বিষয়টি সামনে আনার জন্য। আসলে আমরা একটি মাস রোজা রাখার পরে ঈদ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই, পারিবারিক চাপ এবং সামাজিক দিক দিয়ে নিজেদেরকে ঈদের সাথে সংমিশ্রণ করার জন্য আমরা ঈদের আমল থেকে অনেক সময় নিজেদেরকে আলাদা করে ফেলি। এটি আদৌ উচিত নয়। প্রথমে মনে রাখতে হবে, ঈদ শুধু ঈদ না, ঈদ একটা ইবাদত। রমাদানের মুবারকে আমরা প্রত্যেকটি কাজ করছি যেমন ইবাদত মনে করে, ঈদও আমাদের জন্য একটা ইবাদত হিসেবে এসেছে। আপনি যে হাদিসটা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা মানে ইবাদতটা হচ্ছে আনন্দনীয়, কিন্তু অবশ্যই আপনি যে হাদিসটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। এই প্রথম খুশিটা হচ্ছে ফিত্রি। ফিত্রির 2টি অর্থ, একটা হচ্ছে প্রতিদিন যখন মানুষ ইফতার করে তখন, আর একটা হচ্ছে পুরো রোজাটা যখন শেষ হয়ে যায়, রোজাটা যখন ভঙ্গ হচ্ছে ঠিক সেই সময়। তার মানে হচ্ছে ঈদের চাঁদ উঠলেই মূলত এটা একটা খুশির সময় বান্দার জন্য চলে আসে। এই খুশির সময়টা চলে আসে বিশেষ করে যাদের রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এদের জন্য মাগফিরাতের বার্তা নিয়ে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর ঈদের প্রথম যে সুন্নাতটি বা আমলটি শুরু হয় তা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি আফতারু বিরুয়াতিহি, যে তোমরা রোজা রাখা শুরু করো চাঁদ দেখে, এবং সেটা চাঁদ দেখার মাধ্যমেই তোমরা শেষ করে দাও। অর্থাৎ প্রথম আমলটা হচ্ছে আপনি রোজার মাস শেষ করলেন, আপনি শাওয়ালের চাঁদ যখন আকাশে উদিত হচ্ছে আপনি চাঁদটা নিজে দেখার চেষ্টা করবেন। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন সাধ্যমতো, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। চাঁদ দেখার পর একটি দোয়া পড়বেন, এটা একটা আমল। দোয়া পড়ার সাথে সাথে আপনি আপনার রবের কাছে নিজেকে উৎসর্গ করে দিবেন, আপনি রবের কাছে রুনাজারি করবেন। কারণ এই যে রাতটা শুরু হয়েছে, চাঁদ রাত যাকে বলি আমরা, এই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। সাহাবা আজমাইন এই রাতে অনেক কান্নাকাটি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের অনেক ফজল বর্ণনা করেছেন। এজন্য আপনি একটা মাস কিভাবে অতিবাহিত করলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারে চমৎকার কিছু কথা বলেছেন যে ব্যক্তি এই রোজার মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য এই রাতটাকে আপনি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবেন। করার পরে আপনি রাত অতিবাহিত করলেন, আপনি আজানের আগেই উঠে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আপনার এই নামাজের প্রস্তুতি কিভাবে নেব আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আপনারা আমাদের সাথেই থাকুন। ছোট্ট একখানা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, বিরতির থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আন-নাফি ট্রাভেলস। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে
ঈদের সুন্নাহ নিয়ে। জি, আমি আপনার কাছে আসতে চাই যে চাঁদ দেখার পরে একটা আমল, রাতের বেলা এই রমজানের যে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একেবারে শেষ প্রান্তে এসে ধর্ণা ধরা, এবং রসুল করিম সাল্লামের হাদিস আছে যে আল্লাহ পাক এই ঈদের রজনীতে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। উদাহরণস্বরূপ রসুল করিম সাল্লাম বলেছেন, শ্রমিক যেমন তার কর্ম থেকে রিলিজ হওয়ার পরে তারপর তার পারিশ্রমিক দেওয়া হয়, রমজান মাসের একটি মাসের সিয়াম সাধনার পরে মূলত আল্লাহ পাক তার যে প্রতিদানটা দেন সেটা এই রাত্রে দিয়ে থাকেন। সুতরাং এই রাতের অনেক মর্যাদা আল্লাহর কাছে চাইতে হবে। আপনি এরপর বলতেছিলেন যে ঈদের সুন্নাহ শুরু হয়ে যায় ফজরের নামাজ। আমি ওটা বলছি, দেখুন ঈদ শব্দের দুটি অর্থ, একটা হচ্ছে ফিরে আসা আর একটা হচ্ছে খুশি। অর্থাৎ আপনার এই ঈদের ভিতর দিয়ে আপনার এই সব কিছু কিন্তু প্রকাশ পাবে। কিন্তু ইমানদার মুমিন মুসলমান রোজাদার যারা আছে, কখনো কোনো অবস্থায় তারা গুনাহের সাথে সম্পৃক্ত হতে পারবে না। আপনি ঈদের দিনটা শুরু করেছেন, ফজরের জামাত আপনি আদায় করবেন, এটা ঈদের সর্বপ্রধান সুন্নাহ। সর্বপ্রধান সুন্নাহ। আপনি নামাজ পড়ে এসে ঈদের জন্য প্রস্তুতি নেবেন, নামাজে যাবেন এর জন্য প্রস্তুতি নেবেন, সুন্দর করে গোসল করবেন, আপনি একটু মেসওয়াক করবেন, আপনি আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, সাধ্যমতো সুন্দর কাপড়টা আপনি প্রদান করবেন, বাড়ি যারা আছে তাদের সাথে একটু কুশল বিনিময় করবেন, কিছু মিষ্টি মুখে দিয়ে আপনি ঈদগাহের দিকে রওনা হয়ে যাবেন। আর এই মিষ্টি মুখের মধ্যেও খেজুর দিয়ে করাটা সুন্নাহ। খেজুর দিতে পারেন আপনি, বর্তমানে আমাদের খেজুর না থাকলে যেহেতু ঈদের সেমাই হয়, সেমাই হয়, মিষ্টি হয়, চকলেটও হতে পারে, আপনি এগুলা নিয়ে গ্রহণ করে আপনি ঈদের নামাজের দিকে যাবেন, তাকবীর পড়তে পড়তে যাবেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম আল্লাহু তাশকুরুন। আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনি যাবেন, যে ঈদের নামাজ পড়ার জন্য আপনি ঈদগাহে উপস্থিত হবেন। ইমাম সাহেব ঈদের খুতবা দিবেন, সেই খুতবাগুলি আপনি দিল থেকে শ্রবণ করবেন, চুপি সারে আপনি নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে সবার সাথে মত বিনিময় করবেন। দেখুন, এতক্ষণ আমরা যা কিছু বলেছি এগুলো আমল, কিন্তু ঈদ এই আমলের পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয় তা হচ্ছে সকলকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। বাচ্চারা দুঃখ ভাগাভাগি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন কার ঘরে খাবার আলো, কার ঘরে ঈদের আনন্দ হলো না, এই খোঁজ খবর জন্য না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না যে ঈদের দিনে কারোর মুখ গোমরা থাকবে, কেউ চুপ করে বসে থাকবে, মন খারাপ থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈদের দিনে দেখলেন যে একটা বাচ্চা কান্না করছে। তো তুমি কান্না করছো কেন? আজকে না ঈদের দিন, আজকের দিন অন্ততপক্ষে কান্না করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন এসে বসে, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চারা খুব বেশি দব বাজাচ্ছে, গান বলতেছে। এখন গান বলতে আমরা আমাদের সমাজে যেটা বুঝি ডিজে পার্টি, এই সমস্ত না। দব আছে আরবে, আমরা যারা আরবে গিয়েছি বারবার আমরা দেখেছি যে ঢোলের মতো এক পাশ খোলা থাকে, এগুলো বাজিয়ে আরবেরা বিভিন্ন আল্লাহর হামদ এবং সানা পড়তে থাকে, হামদ এবং সানা নাতে রাসূল পড়তে থাকে, নাতে রাসূল পড়তে থাকে। তো এগুলো একটু বেশি আকারে বাজাচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন বাচ্চারা কি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদেরকে ছেড়ে দাও, আজকে তো ঈদের দিন, ওদেরকে ঈদের আনন্দ প্রকাশ করতে দাও। এজন্য আমাদের ভিতরে দিয়ে আমাদের সন্তানেরা, আমাদের ইয়াং জেনারেশন খুব হালাল কোনো বিনোদনের মাধ্যমে, হালাল কোনো নাশিদের মাধ্যমে যদি তারা ঈদের আনন্দটা উপভোগ করতে চায়, এটা তাদের জন্য সওয়াবের কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি ছিল। কিন্তু আমরা করি তো উল্টাটা, গুনাহের কাজ করি। আমরা অশ্লীল গান, আমরা নাটক, সিনেমা, অশ্লীলতা, গান, আড্ডা, এগুলোর ভিতরে নিমজ্জিত হয়ে অশ্লীলতার ভিতরে আমরা জড়িয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি নিজেও ক্ষমা চাচ্ছি, এবং জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন, এই সমস্ত সকল গুনাহের কাছ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, সেই জন্য আমরা পানাহ চাই। তবে ঈদের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে এটা যে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস রোজা রাখার পরে আমাদেরকে খোলা একটা ময়দানে শামিল করেন। শেষ হাজিরা এইটা যে খোলা একটা ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, তোমাদেরকে সারা মাস রোজা রাখার পর এই জায়গা তোমাদেরকে হাজির করলাম, আজকে বড় ছোট ধনী গরিব কেউ নেই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কদ গুফিরা লাহুম। ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে এই কথাটা বলতে থাকেন। আশা করি ইনশাআল্লাহ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা সেই আমলগুলো করব ইনশাআল্লাহ। আমি স্যারের কাছে আবারও জানতে চাচ্ছি যে ঈদুল ফিতরের ব্যাপারে আপনি সব বলেছেন, ঈদের ব্যাপারে ফজিলতটাও বললেন। আমরা ঈদুল ফিতর সম্পর্কে আর কোনো কথা আপনি বলতে চান কিনা, সাথে সাথে ঈদ সম্পর্কেও আপনার কোনো কথা আছে কিনা? যে আমার ভাই যে বলেছেন, বুখারী শরীফের যদি কিতাবুল ঈদাইন দেখেন, জি 2 ঈদ, তার মধ্যে ঈদের একটা উনি বলেছেন, যে তবে নাম বলেন নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে শায়িত ছিলেন। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন
যে রসুল্লাহর পাশে কিছু আনসার মেয়েরা গান করতেছিলেন। জি। তিনি তাদেরকে বললেন তোমরা থামো, তাদেরকে থামাই দিলেন এবং ধমক দিলেন। হাদিসে কয়েকটা বর্ণনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর এবং ইসলামের প্রথম খলিফা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। তা আল্লাহ রসুল বললেন দা, ছেড়ে দিন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা, তাদেরকে ছেড়ে দিন, প্রত্যেক জাতির একটা আনন্দ উৎসব, এটা আমাদের আনন্দ উৎসব। আর বর্তমানেও যদি আপনি মসজিদে নববীতে যান মদিনাতে, সেখানে দেখবেন যে ঈদের সালাতের পরে এলাকায় দফ বাজানোর এবং পরিশীলিত গান গাওয়ার যে সুন্নত, সেটা আজও আদায় করা হচ্ছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হুজ্জাতুল্লাহিল বালাগার মধ্যে লিখেছেন যে তাবিঈনদের যুগে তাবির আফসোস করে বলতেন যে সাহাবায়ে কেরামের যুগে যত সুন্নত দেখেছি, একটা সুন্নত তোমরা তরক করেছো, সেই সুন্নতটা হলো এই যে ঈদের দিনে গান করা, এই সুন্নতটা তোমরা ত্যাগ করেছো। দু জায়গায় গান কিন্তু সুন্নত, একটা হলো ঈদের দিনে আর একটা হলো বিবাহের অনুষ্ঠানে, যেটি অসংখ্য হাদিস দ্বারা বুখারী মুসলিমে পরিচিত। আর একটা হলো কেতাবুল ঈদানের মধ্যে আর একটা খুব ঘটনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল আমি তো একটু বাইরে বের হতে চাই, আনন্দ অনুষ্ঠান দেখতে চাই। তখন রসুল্লাহর যুগে ঈদের দিনে যারা তীরন্দাজ বাহিনী, ঘোর সওয়ার যারা হতেন, এই মুজাহিদ হিসেবে যারা যুদ্ধের ময়দানে যাইতেন, অবসর টাইমে যুদ্ধ নাই, ওইটা আবার নিজেদের মধ্যে এটা প্রদর্শনী হতো এবং সেইটার কেন্দ্র ছিল ঈদের দিন। এবং যেটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রসুল আমিও দেখতেছি, আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ রসুল তাকে নিয়ে গেলেন এবং হাদিসে সরাসরি এসেছে যে মসজিদ নববীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ালেন এবং আমি আল্লাহ রসুলের পেছনে কাঁধে দাঁড়ালাম এবং সেখান থেকে তার কাঁধের ভেতর থেকে মাথা বের করে ওই খেলা আমি দেখতেছিলাম। এবং এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন যে তোমার কি দেখা হয়েছিল? মানে আয়েশা বলছেন যে আমার আর দেখতে মন চাচ্ছে না, দাঁড়িয়ে আর কতক্ষণ দেখবো ওদের খেলা, ওদের প্রদর্শনী। যখন আমি বললাম যে হ্যাঁ, তা এরপর আমি চলে আসলাম। তো এই যে দুটো সুন্নত, অর্থাৎ নির্দোষ বিনোদন, এটাও ইসলামের সুন্নাহ। ঈদের দিনে নির্দোষ মানে নিষ্কলুষ, পাপ মুক্ত। কিন্তু আমাদের সমাজে হয় কি, ঈদে শুভ মুক্তি পায় যত অশ্লীলতা, যত অশ্লীলতা, হ্যাঁ, বা অশ্লীল গান, অশ্লীল বাজনা, প্রেমের গান, ভালোবাসার গান, এমন যে পুরো রমজান মাস বসে ভোরে একটা অশ্লীলতার আয়োজন করা হলো, এই শুভ মুক্তি ঘটে ঈদের। মানে গানগুলি হবে আল্লাহ, মানে রমজান বাকি 11টা মাস বলে যে আয়োজন করা হলো, মানুষকে বিপদগামী করার, অশ্লীলতায় নিমজ্জিত করার, মানে ইসলামের শালীনতা বর্জিত যেই অপকর্মগুলোতে ধাবিত হতে পারে তার উপকরণগুলো যেই প্রোগ্রামে থাকে মিডিয়ায়, সেগুলোতে ঈদের দিন যেন সেগুলোর মুক্তির একটা মহানন্দের ভাবটা আমাদের ওইটাই মনে হয় সুন্নাত। তা আমরা আল্লাহ আমাদেরকে সেগুলোর থেকে হেফাজত করুন। আপনার কাছে আর এক মিনিটেও জানতে চাচ্ছি যে ওই সময়ের গান তো ছিল আসলে আল্লাহমুখী গান, ওই গানগুলি তো তারা হামদে বাড়িতে আলা পড়তেন, অবশ্যই নাতে রাসূল, ওই যে গানটা রাসূলুল্লাহর পাশাপাশি ছিলেন, সেটাও কিন্তু বোয়াস যুদ্ধ সংক্রান্ত। অর্থাৎ বোয়াস যুদ্ধে কিভাবে ইসলামের পক্ষে এবং কিভাবে ন্যায় বিজয়ী হয়েছে, অন্যায় পরাভূত হয়েছে, এগুলো গানের মধ্যে দিয়ে বলছে বোয়াস যুদ্ধ। হাদিসে এসেছে কিন্তু আমরা করতেছি প্রেমের গান, লিভ টুগেদারের গান, হ্যাঁ, অশ্লীল গান, ভাষাগত অশ্লীলতা, কি ধরনের গান যা শুনলে, কান দিয়ে শুনলে মনে হয় যে ব্যক্তিত্বেও আঘাত লাগে। আরেকটা ঈদের সুন্নত আমরা পড়ি না, মহিলাদেরকে ঈদগাহে যাওয়া, এটি কিন্তু বুখারী মুসলিম। এমন কি মহিলাদের যাদের নামাজ নাই তারাও ঈদগাহে যাবে, এটা বুখারী মুসলিমের বহু সংখ্যক হাদিসে এসেছে। আল্লাহ রাসূল দেখেন দুটো কারণ, যে আমার তো নামাজ নাই, কেন যাব? কেন যাবে? মুসলমানদের সম্মিলিত দোয়ায় অংশগ্রহণ করবে, কল্যাণের বক্তৃতা শুনবে। অর্থাৎ ঈদগাহের বক্তৃতা এত গুরুত্বপূর্ণ, যার নামাজ নাই তিনি ঈদগাহে যাবেন এবং ইমামের বক্তৃতা শুনবেন, একটা। আর একটা হলো রাষ্ট্রীয় যে দান সাদাকা যে দেওয়া, রাষ্ট্রের কোষাগারকে একীভূত করা, ব্যাপক সম্মেলন বছরের মধ্যে দুবার, এটা কিন্তু ঈদগাহে। অতএব জনসংখ্যাকে যদি এক মাহফিলে আনতে চান, রাসূলুল্লাহ নির্ধারিত সেই মাহফিল, সেই বড় সমাবেশ হলো দুই ঈদের। এটা কিন্তু অবধারিত একটা সুন্নাত। আমরা সেই সুন্নাতটা পালন করি না। আমাদের তো পর্দা নাই, মানে আমরা যে পর্দা বা হিজাব, ওখানে আছে জিলবাব, তা বলছে যে তোমার বোনের যে জিলবাব আছে তার মধ্যে পেঁচিয়ে ওর মধ্যে ঢুকে হলেও তুমি যাও, তারপরে বাসায় থাকা যাবে না, যেতেই হবে। আর সেখানে আমরা বাধাগ্রস্ত করছি, আমরা বাধা দিচ্ছি সুন্নাহ নামে। অর্থাৎ তার পর্দার সঙ্গে যার নামাজ নেই তিনিও ঈদগাহে যাবেন,
আর একটা ব্যাপার হলো আমরা আরেকটা করেছি চরম, এটা মৌলানা সাহেবরা করেছেন, মানে ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাত, মসজিদ কিন্তু মৌলানারা ইমাম হয়ে সকল ঈদের সুন্নাতকে পরিহার করে মসজিদের মধ্যে নিয়ে আসেন। রাসূলুল্লাহর যুগে ওজোর ছাড়া মসজিদে একবার শুধু মসজিদে নামাজ পড়ার বিধান আমরা টোটাল সাহাবা কেরামের যুগেও জানতাম না। এমনকি মসজিদে নববীর মতো মসজিদ থাকা সত্ত্বেও মসজিদ নবীতে নামাজ পড়েন না, মসজিদ নবীর সামনে চত্বরে নামাজ পড়েছেন, এত ফজিলতওয়ালা মসজিদ আপনার কাছে থাকতেও। তাহলে এখন প্রশ্ন জায়গায় গেল আপনার কথা থেকে, তাহলে হারাম শরীফে কি ঈদের জামাত হয়? এখন বর্তমানে হয়, সেটা হলো পরবর্তী পরিস্থিতির কারণে। ওই সময় কি হতো? ওই সময় হতো না। শুধু একটা হাদিস থেকে জানা যায় যে একবার মানে 10টা বছর বা 11 বছর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন, মানে 10 বছর বা 11 বছর, এর মধ্যে শুধু একবারই হারামের মধ্যে পড়েছেন, মসজিদ নববীতে পড়েছেন, সেটা হলো আসাবাহুমুল মাতর, বৃষ্টি তাদেরকে পেয়ে বসছিল। অর্থাৎ ওজোর ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়েনি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরবর্তীতে পড়ে গেল। পরবর্তী ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে এই যে বিশাল সমাবেশ, সেটা তো ওই চত্বরের আবার কোথাও ওখানে ধরে না। চত্বর আছে, মসজিদের পরে তো বিশাল চত্বর। বিশাল চত্বর আছে, কিন্তু এরপরেও তো ওই চত্বরে ধরছে না। আর একটা হলো যে মসজিদ নববীর যে ফজিলতটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা পরবর্তী ওলামায়ে কেরাম রয়েছে। আর একটা হলো এই যে তারা আমরা চত্বরকে যোগ করে নিয়েছে, যোগ করে বিশাল। নিয়েছে। আর একটা হলো যে আমরা এত দেরি করে ঈদগাহ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অত দেরি করে ঈদে পড়তেন না, মানে 10টা 11টাও বাজিয়ে দেয়। মোট ফজরের পরপরই ওই খেজুর খেয়ে বেজোর সংখ্যক মোটামুটি দ্রুততম সময়ের মধ্যেই ঈদগাহে নামাজটা পড়ে। তো এবং দেখেন কোরবানির সময় যদি কথা বলি, প্রথম খাবারই ছিল কোরবানি গোশত, অথচ আমরা কোরবানি গোশত খেতেই পারি না কোরবানি ঈদের দিনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দুজনকেই, সুন্দর আলোচনা আমরা এই পর্বটা পেলাম ইনশাআল্লাহ। মানুষকে জানাতে পারলাম যে ঈদের সুন্নাতগুলি, ঈদুল ফিতরের সুন্নাতগুলি, সাদাকাতুল ফিতরের সুন্নাতগুলি, আমলগুলি আমরা অন্তত জনগণের জন্য ক্লিয়ার করতে পারলাম। আপনাদের দুজনকে মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শুধু আজকের নয়, এই রমাদান 2026 সালের পুরো রমজান মাসের আজকে শেষ পর্ব। আল্লাহ যদি আমাদেরকে হায়াত তৈয়বা দান করেন, আগামী 2027 সালে আবারও আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনার সকলেই এই রমাদানের যে শিক্ষা, তাকওয়ার শিক্ষা, এই তাকওয়ার শিক্ষায় আমাদের জীবনকে যেন আমরা বাকি 11টি মাস জীবনের সকল ক্ষেত্রে পরিচালিত হতে পারি, সেই দোয়া রেখে আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাই। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রিন্সিপাল গ্রুপ, কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আন্নাফি ট্রাভেলস। দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে, সকলেরকে আল্লাহ পাক নেক আমলের সাথে হায়াতে তৈয়বা দান করুন, এই দোয়া করে বিদায় নিচ্ছি। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।